আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের যত জায়গায় নিজের পরিচয় দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সংক্ষেপে সুন্দরভাবে তিনি তার পরিচয় তুলে ধরেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। এই সূরাটা পারেন না আমার মনে হয় এমন কোনো মানুষ নেই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরাতুল ইখলাস। এই সূরাটি কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, পবিত্র কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করলে পরে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো যখন রাতের বেলায় তোমরা বিছানায় যাও, যখন তোমরা ঘুমোতে যাও, ঘুমোতে যাওয়ার আগে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে ঘুমাতে পারবা? তোমাদের মধ্যে এমন কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটা তো কখনোই সম্ভব নয়, কারণ ঘুমোতে যাওয়ার আগে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে গেলে ঘুমানো যাবে না, বরং রাত্র অতিক্রম করে যাবে। আমার ভাইয়েরা, নবীজি বললেন, সাহাবীরা রে, তাহলে তোমরা ঘুমোতে যাওয়ার আগে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে। কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, তাহলে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঘুমোতে যাওয়ার আগে কেউ যদি চায় যে তার আমলনামায় কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াতের সওয়াব যোগ হোক, সেজন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ পড়বেন। এজন্য বলে না আমাদের মধ্যে অনেকেই 3বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব বলে না। 1/3 মানে কি? মানে 3 ভাগের 1 ভাগ। তার মানে কোরআন কত পারা? 30 পারাকে 3 ভাগ করলে কত পারা হয়? 10 পারা। তাহলে একবার তেলাওয়াত করলে কত পারার সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, তাহলে কত ফজিলতপূর্ণ সূরা। আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটিকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, বেশি বেশি করে তেলাওয়াত করি। নবীজি বললেন, যদি তোমার কথায় তুমি সত্যবাদী হও, এই সূরাকে যদি তুমি অধিক পরিমাণে ভালোবাসো আর তেলাওয়াত করো, তাহলে তুমি জেনে নাও এই সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এই সূরার প্রতি প্রেম ভালোবাসা অধিক তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার গুরুত্ব কম না বেশি? বেশি। কেন বেশি? কারণ এই সূরায় আল্লাহ তাআলা একত্ববাদের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, যেখানে আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি একত্ববাদে দৃঢ় বিশ্বাসী হয়, তাওহীদে বিশ্বাসী হয়, আর সে যদি পাশাপাশি অনেক পাপিষ্ট মানুষও হয়, এই একত্ববাদের প্রতি, তাওহীদের প্রতি বিশ্বাস থাকার কারণে এক সময় না এক সময় সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি কেউ এটা বিশ্বাস করে যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, সুবহানাল্লাহ পড়বেন না। এজন্য তাওহীদে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবাই আল্লাহকে এক বলে জানি, কিন্তু আমাদের জাগতিক জীবনে বিভিন্ন কাজ কর্ম, এগুলোর মধ্য দিয়ে আমরা অনেক সময় বিভিন্ন সত্তায় বিশ্বাসী হয়ে যাই, আল্লাহর সাথে শরীক করে ফেলি। আছে না নাই? এজন্যে এই তাওহীদ তথা একত্ববাদের প্রতি পূর্ণ বিশ্বাস আমাদেরকে লালন করতে হবে। আল্লাহ তাওফিক দান করে আমিন। আমার ভাইয়েরা, এই সূরাটি কখন নাজিল হয়? মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, ও মুহাম্মদ, তুমি তোমার রবের নসবনামা পরিচয় আমাদের সামনে তুলে দাও। তুমি তো আমাদেরকে এক আল্লাহর কথা বলো, এক আল্লাহর গোলামির কথা বলো, দাসত্বের কথা বলো, তোমার রবের পরিচয় কি, তোমার রবের নসবনামা কি, তা আমাদের সামনে পেশ করো। নসবনামা মানে হচ্ছে বংশধারা। বংশধারা কি আপনারা বুঝেন? বংশধারা বুঝেন না? যেমন আপনার নাম কি?
লুৎফুর রহমান। আপনার বাবার নাম কি? ওনার বাবার নাম কি? বস করলে আর তো মনে জানেন না নাকি? এই যে ধরেন আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম, আমার বাবার নাম হচ্ছে রুহুল আমিন, আমার বাবার নাম হচ্ছে মফিজউদ্দিন, ওনার বাবার নাম হচ্ছে আসগর আলী। এভাবে পর্যন্ত এতটুকুই জানি, আর জানি না। তো এতটুকুন এই যে বংশ দ্বারা, এটাকে বলা হয় নসব নামা। কি নামা? তো আরবের লোকেরা এভাবে করে তারা বংশ পরম্পরায় নসব নামা তারা কি করত? স্মরণে রাখত। তো এই জন্য তারা মনে করেছে যে আল্লাহরও তো স্ত্রী পুত্র আছে, তারও তো একটা বংশধারা আছে। এসে নবীজিকে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বুক, তুমি তোমার রবের নসব নামা বর্ণনা করো, রবের পরিচয় দাও। আমার বায়ানা মক্কার কাফের মুশরিকরা যখন নবীজির কাছে আল্লাহর পরিচয় জানতে চাইলেন, ও মুহাম্মদ আপনার রবের পরিচয় দেন, আপনার রবের নসব নামা বংশ দ্বারা বর্ণনা করেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কারণ আল্লাহর তো কোনো নসব নামা নাই, কোনো বংশ দ্বারা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নাজিল করলেন, আর নবীজিকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি আবার আপনার রবের পরিচয় তাদের সামনে তুলে ধরেন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পারেন না? সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি বলুন আমার রব হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন এমন আল্লাহ, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন একক অদ্বিতীয়, তার সমকক্ষ তার সমমর্যাদার আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে যখন কেউ পরিচয় জিজ্ঞেস করে আমরা প্রথমে কি বলি? নিজের নাম বলি না? আল্লাহ পাকও নিজের পরিচয় দিচ্ছেন, ও নবী আপনি তাদেরকে বলুন যে আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আপনি বলুন যে আমার রব হচ্ছে আল্লাহ। আর কেমন আল্লাহ? তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন একক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা প্রথমে তিনার পরিচয় দিলেন যে তিনার নাম হচ্ছেন আল্লাহ। আপনার নাম কি? আল্লাহ। এই আল্লাহর নামটা শুনলে ভালো লাগে না? দিলে প্রশান্তি লাগে না? আত্মবিশ্বাস জাগে না? বলেন না ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। এটা হচ্ছে আমাদের শক্তির উৎস। যত বিপদ মুসিবতে পড়ি, এ নাম আমাদেরকে প্রশান্তি দেয়। কথা বলেন ঠিক কি? আল্লাহ এমন একটি শব্দ, এই নামের কোনো লিঙ্গ হয় না, এই নামের কোনো বহুবচন হয় না। পৃথিবীর অনেক নামের লিঙ্গান্তর হয়, বহুবচন হয়, কিন্তু আল্লাহ এটা এমন একটা নাম, এই নামের কোনো লিঙ্গান্তর হয় না। অর্থাৎ এই নামের কোনো পুরুষও নাই, কোনো স্ত্রীও নাই। কথা বুঝতে পেরেছেন? এই নামের কোনো বহুবচনও নাই। তো আল্লাহ পরিচয় দিচ্ছেন যে আমার নাম হচ্ছে আল্লাহ। আমার নাম কি? এই আল্লাহ শব্দটি লিখতে কয়টা বর্ণ লাগে? কয়টা? চারটা। আলিফ লাম লাম হা। জোরে কয়টা বর্ণ? জোরে সবাই আওয়াজ দেবেন। আল্লাহ লিখতে কয়টা বর্ণ লাগে? চারটা। আলিফ লাম লাম হা। এই আল্লাহ শব্দ, এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন। আমাদের মধ্যে আমাদের অনেকের নাম রেখেছেন আমাদের বাবা মা, অথবা দাদা দাদি, অথবা মসজিদের ইমাম সাহেব, অথবা পীর সাহেব, তারা আমাদের নাম রেখেছেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা নিজেই নিজের নাম রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন। আমার বেয়ানা, এই আল্লাহ শব্দটি
আপনি যেভাবেই তেলাওয়াত করেন না কেন, যেভাবে উচ্চারণ করেন না কেন, এ আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ি আল্লাহু আকবার। এবার আল্লাহ শব্দের প্রথম বর্ণটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে কয়টা বর্ণ থাকে? 3টা বর্ণ, যার নাম হচ্ছে লিল্লাহ। এই লিল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। পড়ি আল্লাহু আকবার। এবার আপনি যদি দ্বিতীয় বর্ণটা ছেড়ে দেন, তাহলে থাকে লাহু। 2টা বর্ণ থাকে যার উচ্চারণ হচ্ছে লাহু। এই লাহুর মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ি আল্লাহু আকবার। এবার যদি আপনি তৃতীয় অক্ষর লামটাকেও ছেড়ে দেন, থাকে শুধু একটা বর্ণ। কয়টা? হু। কি থাকে? এ হু, এখানেও আল্লাহর পরিচয় আছে না নাই? এই যে আমরা তেলাওয়াত করি, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ শব্দটাকে আপনি যেভাবেই ভেঙে পড়েন, সেভাবেই আল্লাহর পরিচয় এখানে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ কত চমৎকার একটি শব্দ নিজের জন্য তিনি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে কত মানুষ কত নাম রাখে, রাখে না? যেমন হিন্দুদের দেবতাদের বিভিন্ন নাম আছে না? এই দেবতাদের নামেও কিন্তু তাদের মানুষের নামও রাখে, রাখে না? রাধা কৃষ্ণ এগুলোর নামও রাখে কিনা? তাদের দেবতাদের নামেও কি রাখে? নাম রাখে। কিন্তু পৃথিবীতে আপনি আজ পর্যন্ত শুনছেন যে কারো নাম আল্লাহ রাখছে? রাখছে? আসলে মানুষ কি জেনে বুঝেই রাখে নাই? জেনে বুঝে এমনিতেই রাখে না। কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার এমন একটা একক নাম, যেটার কোনো লিঙ্গান্তর হয় না, যেটার কোনো বচন হয় না, যেটার অদ্বিতীয় কোনো নাম হয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক তিনি তার পরিচয় দিচ্ছেন, নবী আপনি তাদেরকে বলুন, আপনার রব তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন এমন আল্লাহ, তিনি হচ্ছেন এক, একক, অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো শরীক নাই, তার মতো আর কোনো কিছু নাই, কোনো কিছু হতেও পারে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, যদি এক আল্লাহ ছাড়া একাধিক কোনো ইলাহ থাকতো, তাহলে সৃষ্টি জগতের মধ্যে কি ঘটতো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমে আমাদের সামনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে যদি এক আল্লাহ ছাড়া একাধিক কোনো ইলাহ থাকতো, একাধিক কোনো রব থাকতো, তাহলে সৃষ্টি জগতের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। আমার ভাইয়েরা, এক আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো, একাধিক ইলাহ থাকতো, তাহলে কিভাবে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত একটু লক্ষ্য করেন। আমার ভাইয়েরা, এই যে এখন ধামতির মানুষেরা মাঠের মধ্যে ধান রোদে শুকাচ্ছে, কথা বলেন ঠিক না? সবাই রোদে ধান শুকাচ্ছে না? এখন সবার প্রত্যাশা হচ্ছে যে প্রখর রোদ হলে আরো ভালো, ঠিক না? আমার ভাইয়েরা, মানুষের চাহিদা নাম কি? যদি একাধিক রব হতো তাহলে কি হতো? তাহলে একজন রব ঘোষণা দিত, ধামতির মানুষেরা অনেক ভালো, এখন তাদের রোদের বড় প্রয়োজন, এখন আমি তাদেরকে প্রখর রোদ দান করব, প্রখর রোদ দেব।
যাতে করে তারা ধান কি করতে শুকাতে পারে। আমার বেড়া যদি একাধিক রব হতো, আরেকজন রব দাঁড়িয়ে গিয়ে বলতো, খবরদার, এই যে তাকে দেখো না জুমার নামাজ চলতেছে, কিন্তু মানুষেরা নামাজ বাদ দিয়ে রোদে ধান শুকাচ্ছে, জমির মধ্যে ধান কাটছে, আমারে ভুলে গেছে। অতএব রোদ তো দূরের কথা, এমন বৃষ্টি তাদেরকে দিব যে বৃষ্টির কারণে তাদের ধানগুলোকে পানির মধ্যে তলিয়ে দেব। আমার বেড়া এভাবে করে দেখা গেল রব আর রবের মধ্যে ঝগড়া বেঁধে যেত, এক সময় সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো বিশৃঙ্খলা আছে নাকি? আমার বেড়া আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমাদের ছোট্ট শিশু সোনামণিরা তারা যখন বিকাল বেলায় যখন একত্রিত হয়ে খেলাধুলা করে, দেখবেন কেউ কাদামাটি সংগ্রহ করে, কেউ পানি সংগ্রহ করে, এভাবে করে তারা পুতুল তৈরি করে, হাড়ি বাটি তৈরি করে, করে কি করে না? আমার বেড়া পুতুল তৈরি করার পরে, হাড়ি বাটি তৈরি করার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, মা বাবা যখন তাদেরকে ডাকা শুরু করে, তখন দেখবেন একজনে পুতুল নিয়ে দৌড় মারে, একজনে হাড়ি পাতিল নিয়ে দৌড় মারে, আবার আরেকজনের সামনের দিক দিয়ে আঁকড়ে ধরে, এই পুতুলে আমি বানাইছি, হে বলে হ্যাঁ আমি কি পানি না দেই নাই? আমার বেড়া একটা পুতুল তৈরি করতে একাধিক শিশু কাজ করেছে, এজন্য তারা পরস্পর দাবি করছে যে আমি পুতুল তৈরি করছি, আরেকজনে বলে আমি কাদামাটি এনে দিছি, আরেকজনে বলছে আমি পানি এনে দিছি। এভাবে করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আবার দেখা গেল পুতুলের একটা হাত নিয়ে একজনে দৌড় দেয়, আরেকজনে পা নিয়ে দৌড় দেয়। আবার বলেন তো দেখি পুতুলের অবস্থা কি স্বাভাবিক আছে না? 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আমার বেড়া কোন সৃষ্টির মধ্যে যদি কেউ শরীক থাকে তাহলে ওই সৃষ্টি কোনোদিন টিকে না। আমরা ছোট্টবেলায় দেখেছি সবাই মিলে আমরা বল কিনতাম, সবাই মিলে টাকা দিয়ে যখন বল কিনতাম, এই বল দিয়ে আমরা খেলাধুলা করতাম সবাই একত্রিতভাবে। কিন্তু কোনো কারণে যদি পরস্পরের মধ্যে ঝগড়া লেগে যেত, আবার একজন বলতো আমি তো এই বলের মধ্যে টাকা দিছি, এই বল আমার, আরেকজন বলবে যে এই টাকা, এই বল আমার, আমিও টাকা দিছি। এভাবে করে এক সময় দেখা গেল সবাই মিলে বলটাকে টুকরো টুকরো করে ফেলে। কথা বলেন ঠিক না? আমার বেড়া এই সৃষ্টি জগৎ তৈরি করার পিছনে, এই সৃষ্টি জগৎ পরিচালনা করার পিছনে যদি একাধিক রব থাকতো, একের অধিক যদি আল্লাহ থাকতো, ইলাহ থাকতো, মাবুদ থাকতো, তাহলে গোটা সৃষ্টি জগৎ টিকে থাকতো না, বরং এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না? এই কথা আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি সৃষ্টি জগতের মধ্যে, যদি এই সৃষ্টি জগতের মধ্যে একাধিক ইলাহ থাকতো, তাহলে এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত, এই সৃষ্টি জগৎ টিকতো না। তাহলে এই আল্লাহর এই বক্তব্য প্রমাণ করে আল্লাহ কয়জন? আওয়াজ মে আল্লাহ কয়জন? এজন্য আমার ভাইয়েরা, নবীজি রবের পরিচয়, আল্লাহর পরিচয় কাফির মুশরিকদের সামনে তুলে ধরলেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী হে আপনি বলুন আমার রব হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন এমন আল্লাহ, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন একক, তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। আবার বলেন আল্লাহ কয়জন? জোরে বলতে হবে আল্লাহ কয়জন? কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। আমার বেরা, তারপর আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো উপর ডিপেন্ড করতে হয় না। এই যে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পরিচালনা করছেন, এটার জন্য কি আল্লাহ কারো কাছে সাহায্য চাইতে হয় নাকি? কারো উপর ডিপেন্ড করতে হয় নাকি? আমার বেড়া, এই গোটা সৃষ্টি জগৎ সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে। চাঁদ যেদিন যেখান থেকে উঠার কথা, সূর্য যখন যেখান থেকে উঠার কথা, সেদিন সেখান থেকে উঠছে, কোনো ব্যতিক্রম হচ্ছে না। এবং গোটা সৃষ্টি জগতে
যত গ্রহ নক্ষত্রগুলো আছে সবগুলো নিজ নিজ কক্ষপথ অবলম্বন করে ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে নাকি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, রাতের পক্ষে সম্ভব নয় দিনের অগ্রগামী হওয়া। আমার ভাইয়ের, শুধু চাঁদ নয়, শুধু সূর্য নয়, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই সৃষ্টি জগতের মধ্যে যত গ্রহ আর নক্ষত্র আছে সবগুলো গ্রহ আর নক্ষত্র নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। সুবহানাল্লাহ। হুকুম, জোরে বলেন কার হুকুম? এই গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ কি কারো উপর নির্ভরশীল? এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো উপর নির্ভর করতে হয় না। কিন্তু এই গোটা সৃষ্টি জগতে আমরা যারা আছি আমরা সর্ব অবস্থায় নির্ভর করি একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া, তার দয়া ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ পাক তিনি তার পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো উপর মুখাপেক্ষী নন। তারপর আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই, কোনো পুত্র সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহর সাথে তারা শরীক করেছে এইভাবে। ইহুদিরা মনে করে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আর খ্রিস্টানেরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এবার বলেন তো দেখি, আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো স্ত্রী পুত্র নাই, কোনো সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, নবী হ্যাঁ আপনি বলুন, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং তিনিও জন্ম নেননি। তিনি হচ্ছেন এক একক, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। তার সমকক্ষ, সমমর্যাদা আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই আমার দিকে তাকান, পারস্পরিক কথা বলবেন না ভাই। কি হইছে? আবার অনেকে ঝিমাচ্ছেন, ব্যাপার কি? পরিশ্রম বেশি হয়ে গেছে না? জি, সবাই একটু খেয়াল করবেন, কারণ কোরআন যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলা কথা বলতে নিষেধ করেছে। এজন্য কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আলোচনার সময় পারস্পরিক কথা বলা নিষেধ। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার কথা। আল্লাহ বলছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তোমরা চুপ থাকো। শুধু আল্লাহ চুপ থাকতেই বলেন নাই, এবং মনোযোগ সহকারে শোনো। শর্ত কয়টা? দুইটা, চুপ থাকবে আর মনোযোগ সহকারে শুনবে, তাহলে আল্লাহ বলছেন তোমাদের উপর রহম করা হবে। সুবহানাল্লাহ। তো আমরা কি চাই না যে আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করুক, রহম করুক, দয়া করুক? চাই কি চাই না? তাহলে যেখানেই, শুধু এখানেই নয়, যেখানেই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, চুপচাপ শুনতে হবে। আপনি শুনতে পারছেন না, তাহলে এখান থেকে কেটে পড়তে হবে। এজন্য আগে দেখছেন না যে মাইক দিয়ে কোরআন খতম হইতো, এটা আলেমরা নিষেধ করে দিয়েছেন। কেন? কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু সবাই কারো কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ নাই। এটা তো গুনাহের কাজ। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এটা নিষেধ। এজন্যই কোরআন শোনার জন্যে কিছু শ্রোতা লাগবে যারা মনোযোগ দিয়ে শুনবে। কথা কি বুঝতে পেরেছেন?
তাহলে আল্লাহ পাক তিনি তার পরিচয় দিচ্ছেন যে তিনার নাম হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি কারো মুখাপেক্ষী নন এবং তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। কথা কি বুঝতে পেরেছেন? এবার আল্লাহ তাআলার আরো অনেক পরিচয় আছে। হুয়াল খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। এই গোটা সৃষ্টি জগতের স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আর তিনি তো এমন আল্লাহ যে আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি শুধু আকাশ এবং জমিন সৃষ্টি করেন নাই, তিনি কেমন খালিক, তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যে রব তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করেছেন। তিনি এক আদম থেকে সর্বপ্রথম তিনি এক আদম থেকে তার স্ত্রীকে তথা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ পাক বলছেন এই তাদের দুইজনের মাধ্যমে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই গোটা সৃষ্টি জগতে আমি আল্লাহ পাক পর্যায়ক্রমে অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। অসংখ্য নারী এবং পুরুষ আমি গোটা সৃষ্টি জগতে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্রষ্টা কে? আমার বের শুধু আমাদের স্রষ্টা নন, আকাশ জমিনের স্রষ্টা নন, এই গোটা সৃষ্টি জগতে জাগতিক যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমাদের জন্য তৈরি করেছেন কে? রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আর তিনি তো এমন আল্লাহ, তিনি তো এমন খালেক, যিনি গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার আরেকটি পরিচয় হচ্ছে হুয়া খালিক, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলার আরেকটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আমাদেরকে রিজিক দেন কে? শুধু আমাদেরকে নয়, এই গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেন কে? রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। সুবহানাল্লাহ। আমি শুধু মানুষ, তোমাদেরকে নয়, এই গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবাইকে আমি রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষ তোমরা আমাকে রিজিক দাও না, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, কি সুনিপুণ পদ্ধতিতে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেন। তিনি কেমন রাজ্জাক? আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, বসবাসের উপযোগী করে, চাষাবাদের উপযোগী করে তৈরি করেছেন।
আর আকাশকে বানিয়েছেন সাত স্বরূপ। আকাশকে শুধু সাত স্বরূপে বানান নাই, ওই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। সে বৃষ্টি যখন জমির উপর পড়ে সে জমি উর্বর হয়। আর আল্লাহ পাক বলছেন সে উর্বর জমিন থেকে আমি তোমাদের জন্য রিজিক, শস্য, ফল ফলাদি বের করে আনি। সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বসবাসের, চাষাবাদের উপযোগী করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন যদি বসবাসের উপযোগী না হতো, চাষাবাদের উপযোগী না হতো, আমরা কি বসবাস করতে পারতাম? আল্লাহ বলছেন তারপর আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, আর সে পানি যখন জমিনে পড়ে সে জমিন উর্বর হয়, আর সেই উর্বর জমিন থেকে আমি তোমাদের জন্য শস্য, ফল ফলাদি বের করে আনি। আর এভাবেই করে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমরা এখন ধান কাটতেছি, 1 কেজি ধান আপনি একটা জমির মধ্যে ফেলছেন, ঠিক না? সেখান থেকে আপনি চারাগুলো নিয়ে জমিতে আপনি রোপণ করছেন। সেই জমিতে আপনি যেখানে 1 কেজি ধান আপনি রোপণ করেছিলেন, সেখান থেকে আপনাকে কারি কারি, সেখান থেকে বস্তায় বস্তায় ধান দিয়েছেন কে? বলতে পারেন আমরা তো চেষ্টা করেছি। তো চেষ্টা করে একটা চাউল বানান না, একটা ধান বানান, পারবেন? আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে, কিন্তু আল্লাহ তাআলা একটা বীজ থেকে শত বীজ উৎপন্ন করেন। সুবহানাল্লাহ পড়বেন। তো এভাবে করে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? আর সেই রিজিক খেয়েই তো আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক না? সেই রিজিক খেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই না? আজকে দেখবেন অনেকে কাজ করতেছে আর নিয়ত সকাল থেকে পাক্কা যে আজকে জুমার নামাজটা পড়ব। সকাল থেকে কি নিয়ত কি পাক্কা যে আজকে জুমার নামাজটা পড়ব। আমার কথা হচ্ছে যে এখন বৃষ্টি নাই, ধান কাটার সুযোগটা করে দিল কে? যদি বৃষ্টি থাকতো আপনি কাটতে পারতেন? মানুষ তো বুঝে না। আপনি যেখানে ধরেন আপনি 1 ঘন্টায় কাজটা করতে পারতেন, আল্লাহর ইবাদত করার কারণে না হয় 1.5 ঘন্টা লাগবে। এখন যে 1.5 ঘন্টার সুযোগ আল্লাহ দিয়েছেন কে? আল্লাহ তো ওই 1 ঘন্টা আপনার কাছ থেকে কেটে নিলে পারতেন কি না? এজন্যে এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর শুকরিয়া, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তাহলে এই হচ্ছে আল্লাহর পরিচয়। তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সে আল্লাহকে কখনো ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহ।